জমকালো আয়োজনে আল ফুয়াদ একাডেমির পুরস্কার বিতরণ, অভিভাবক সংবর্ধনা ও দোয়া মাহফিল 2024 অনুষ্ঠিত হয়েছে। গত 11 মে 2024 শনিবার সকাল 9 ঘটিকায় চট্টগ্রাম নগরীর হিলভিউ আবাসিক এলাকার অস্থায়ী কার্যালয়ে উক্ত পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়। প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ ফয়জুল্লাহ ও ভাইস প্রিন্সিপাল মাওলানা আমজাদুল হক শরীফের উপস্থিতিতে এবং আল ফুয়াদ একাডেমি উপদেষ্টা সৈয়দ মোহাম্মদ মুসা মির্দাদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা শেখ আহমদ শাইকুল হাদিস, দারুল উলুম মইনুল ইসলাম, হাটহাজারী, চট্টগ্রাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক এবং প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক সাইফুর রহমান খান ও বিশেষ অতিথি হিসেবে ছিলেন হিলভিউ ফরেস্ট একাডেমি জামে মসজিদের খতিব মাওলানা কামাল হোসেন সহ প্রমুখ। উক্ত প্রতিষ্ঠানের প্রিন্সিপাল ফয়জুল্লাহ প্রতিষ্ঠান সম্পর্কে বলেন, আলহামদুলিল্লাহ আমাদের আল ফুয়াদ একাডেমি প্রতিষ্ঠিত হয় 2024 সালে। তো আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য তালিম তরবিয়া দাঈ ইলাল্লাহ, আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে যেমনটা অ্যারাবিককে গুরুত্ব দিয়েছি, সমানতালে আমরা ম্যাথ, গণিত, ইংলিশ সবগুলো জেনারেল সাবজেক্টকে আমরা গুরুত্ব দিয়েছি। আপনি যাই বলেন না কেন, কিন্তু যতই আধুনিকতা বলেন সবগুলা কোরআন হাদিস থেকে আসে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আধুনিক যে তার যত আধুনিকতা আছে তার মধ্যে কিন্তু খুঁজে পাওয়া যায়। আর যতই আপনার সায়েন্টিস্ট বলেন এই বলেন সেগুলো সবগুলো কিন্তু কোরআন থেকে হয়। তো এবার আসেন আমাদের মাদ্রাসা, আলহামদুলিল্লাহ আমাদের এখানে যে আরবিকে যেভাবে গুরুত্ব দিয়ে আসছি সেভাবে আমরা জেনারেলকে গুরুত্ব দিয়ে আসছি। ভাইস প্রিন্সিপাল মাওলানা আমজাদুল হক শরীফ এই প্রতিষ্ঠানের শিক্ষা ব্যবস্থা ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, একটা শিশু সহিভাবে কোরআন শিখতে পারে, সহিভাবে হাদিস জানতে পারে, তাজবিদ সহকারে কোরআন তেলাওয়াত করতে পারে, মাসালা মাসাইল যেগুলো আছে এগুলো জানতে পারে। আমরা এখানে একাডেমির পাশাপাশি আমরা মাকতাবের ব্যবস্থা করেছি। আমাদের এই আল ফুয়াদ একাডেমিতে আলহামদুলিল্লাহ হিলভিউর অনেকগুলো স্কুলের অনেক শিক্ষার্থী মাকতাবে পড়ে। এই মাকতাবের মধ্যে আজকে প্রথম সেমিস্টার পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাকতাবের শিক্ষার্থীরাও আমাদের এখানে পুরস্কার পেয়েছে, তাদের হাতেও আমরা পুরস্কার তুলে দিয়েছি। পরে পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং তাদের অভিভাবকদেরকেও সেরা অভিভাবক হিসেবে পুরস্কৃত করেন প্রতিষ্ঠানটি। শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদেরকে অনুপ্রাণিত করতে এই পদক্ষেপ বলে জানান প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল মাওলানা আমজাদুল হক শরীফ। চট্টগ্রামের মধ্যে অনেক প্রতিষ্ঠান আছে, সবগুলো প্রতিষ্ঠানে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় কি তারা পুরস্কার বিতরণী অনুষ্ঠান করে, বার্ষিক পরীক্ষায় করে থাকে। আমরা এই প্রথম সেমিস্টার প্রথম সাময়িক পরীক্ষার মধ্যে আমরা এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানটা আমরা কেন করলাম? পুরা 3 মাস জুড়ে সকল শিক্ষার্থী অনেক কষ্ট করে, সকল গার্ডিয়ান সহকারে পড়াশোনা করিয়েছে বাচ্চাদেরকে। তো মাঝখানে অনেক গ্যাপিং পড়ে যায়, এই গ্যাপিংয়ের কারণে বাচ্চারা পড়ার থেকে অনেকটাই দূরে চলে যায়। তো মাঝখানে যদি আমরা প্রতিটা সেমিস্টার হিসাবে প্রথম সেমিস্টার, দ্বিতীয় সেমিস্টার, বার্ষিক পরীক্ষা এইভাবে যদি আমরা প্রতিটা কিছুতে যদি তাদেরকে আমরা পুরস্কার দিয়ে যদি আমরা উদ্বুদ্ধ করি, তাহলে ওরা পড়াশোনা করার জন্য আরও বেশি আগ্রহ হবে, ইসলামকে জানার জন্য আরও অনেক বেশি আগ্রহ হবে, মাদ্রাসায় আসার জন্য অনেক বেশি আগ্রহ হবে। মুরাদ হোসেন বিপ্লবের তথ্যচিত্রে সিটিজি 24 চট্টগ্রাম।